পশ্চিম দিল্লির একটি হাসপাতালের ছবি এটি। এখানকার শিশু বিভাগে ঘটে যাওয়া মর্মান্তিক অগ্নি দুর্ঘটনায় পুড়ে মারা গেছে বেশ কয়েকটি শিশু। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরও কয়েকজন। দুর্ঘটনাস্থল থেকে 12 নবজাতককে উদ্ধার করা হলেও আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি দেশটির ফায়ার সার্ভিস। তবে শিশু মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিকে ভারতের গুজরাটে গেমিং জোনে আগুন লেগে ব্যাপক প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও ছিল। শনিবার বিকেলে রাজ্যটির রাজকোটে ঘটে এই দুর্ঘটনা। এ সময় ভবনটিতে অবস্থান করছিলেন অসংখ্য মানুষ, যাদের বেশিরভাগই ছিল শিশু। আটকে পড়াদের উদ্ধারে মাঠে নামে ফায়ার সার্ভিসের বিশেষ ইউনিট। পুলিশ জানায়, দীর্ঘ সময়ের আগুনে বেশিরভাগ মানুষই পুড়ে ছাই হয়ে গেছে, তাই উদ্ধারকৃত মরদেহগুলো শনাক্ত করা কঠিন হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের পর্যাপ্ত উদ্ধারকারী দল রয়েছে। হাসপাতালে ভর্তি আহতদের সেবা দেয় এই মুহূর্তে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। শনিবার বিকেল নাগাদ গেমিং জোনে আগুন ছড়িয়ে পড়ে। আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে। আমরা যত বেশি সম্ভব মরদেহ উদ্ধারের চেষ্টা করছি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, দুর্ঘটনা কবলিত গেমিং জোনটির একটি মাত্র বহির্গমন দরজা ছিল, ফলে সেখানে থাকা অনেকেই দুর্ঘটনার সময় বের হতে পারেননি। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রোববার ভোরে দিল্লির কৃষ্ণনগরে একটি আবাসিক ভবনে ঘটে আরও একটি অগ্নি দুর্ঘটনা। এতে মারা যান বেশ কয়েকজন। মোর্শেদ শোভন, চ্যানেল 24।